আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি বিষয়ভিত্তিক হাদিসসমূহ বিশেষ পাঠ পর্ব 18। আজকের আলোচ্য অনুচ্ছেদ সলাত। আলোচ্য বিষয় দুইটি। প্রথম বিষয় জামাতে নামাজ এবং দ্বিতীয় বিষয় নামাজের রুকন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুচ্ছেদ সালাত। প্রথম বিষয় জামাতে নামাজ। এই সম্পর্কে দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম হাদিস সহিহ বুখারীর হাদিস 644। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, আমার ইচ্ছা হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, অতঃপর সালাত কায়েমের আদেশ দেই, অতঃপর সালাতে আজান দেয়া হোক, অতঃপর এক ব্যক্তিকে লোকদের ইমামত করার নির্দেশ দেই, অতঃপর আমি লোকদের নিকট যাই এবং তাদের যারা সালাতে শামিল হয়নি ঘর জ্বালিয়ে দেই। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার কসম, যদি তাদের কেউ জানতো যে একটি গোশতহীন মোটা হাড় বা ছাগলের ভালো দুটি পা পাবে, তাহলে অবশ্যই সে এশা সালাতের জামাতে হাজির হতো। দ্বিতীয় হাদিস সহিহ বুখারী হাদিস 645। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে সালাতের ফজিলত একাকী আদায়কৃত সালাত অপেক্ষা 27 গুণ বেশি। দ্বিতীয় বিষয় নামাজের রুকন। এই সম্পর্কিত প্রথম হাদিস সহিহ বুখারী হাদিস 631। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা সমবয়সী একদল যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলাম। 20 দিন ও 20 রাত আমরা তার নিকট অবস্থান করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়ালু ও নম্র স্বভাবের লোক ছিলেন। তিনি যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিজনের নিকট ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, তখন তিনি আমাদের জিজ্ঞেস করলেন, আমরা আমাদের পিছনে কাদের রেখে এসেছি। আমরা তাকে জানালাম। অথবা তিনি বললেন, তোমরা তোমাদের পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো, আর তাদের দ্বীন শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। বর্ণনাকারী বলেন, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছিলেন যা আমার মনে আছে বা মনে নেই। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। সালাতের সময় উপস্থিত হলে তোমাদের একজন যেন আজান দেয় এবং যে ব্যক্তি বয়সে বড় সে যেন ইমামত করে। দ্বিতীয় হাদিস সহিহ বুখারী হাদিস 757। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। তখন একজন সাহাবী এসে সালাত আদায় করলেন। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, আবার গিয়ে সালাত আদায় করো, কেননা তুমি তো সালাত আদায় করোনি। তিনি ফিরে গিয়ে পূর্বের মতো সালাত আদায় করলেন। অতঃপর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। তিনি বললেন, ফিরে গিয়ে আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। এভাবে 3 বার বললেন। সাহাবী বললেন, সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি তো এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানি না, কাজেই আপনি আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলবে, অতঃপর কোরআন হতে যা তোমার পক্ষে সহজ তা পড়বে, অতঃপর রুকুতে যাবে এবং ধীর স্থিরভাবে রুকু করবে, অতঃপর উঠে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াবে, অতঃপর সেজদায় যাবে এবং ধীর স্থিরভাবে সেজদা করবে, অতঃপর সেজদা হতে উঠে ধীর স্থিরভাবে বসবে, আর তোমার পুরো সালাতে এভাবেই করবে। আলহামদুলিল্লাহ, আজকের এই হাদিস থেকে আমাদের শিক্ষা পেলাম, তা হলো প্রথম হাদিস বুখারী 644। এই হাদিসে আমরা জামাতে সালাত আদায় করার গুরুত্ব অনুধাবন করতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ তাগাদা দিয়েছেন জামাতে সালাত আদায় করার বিষয়ে, সেই বিষয়টি আমরা তার এই হাদিস থেকে পরিপূর্ণভাবে জ্ঞাতব্য হতে পারলাম। আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা শক্ত ছিলেন, কতটা কঠিন ছিলেন জামাতে সালাত আদায় করার বিষয়ে। দ্বিতীয় হাদিস
645 নং হাদিস, সেই হাদিসেও জামাতে সালাত আদায় করার গুরুত্ব প্রকাশ করা হয়েছে। সেই হাদিসে আমাদেরকে এর ফজিলত একাকী আদায়ের চেয়ে 27 গুণ বেশি হিসেবে আমাদেরকে বোঝানো হয়েছে। দ্বিতীয় বিষয় নামাজের রুকন। এই বিষয়ে প্রথম হাদিসটি হল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারের মধ্যে থেকে দিন শিক্ষা দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন এবং সৎ কাজের নির্দেশ দেওয়ার বিষয়ে উৎসাহ প্রদান করেছেন এবং তাদেরকে বলেছেন সেই সাহাবীরা যেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সহি তরিকায় সালাত আদায় করে এবং অন্যদেরকেও সেই সালাতের শিক্ষা দেয় এবং কিভাবে দুজন ব্যক্তির মধ্যে একজন আযান দিবে, একজন ইমামতি করবে, সেই বিষয়ে তিনি স্পষ্ট আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই বিষয়ের দ্বিতীয় হাদিসটি হাদিস 757, বুখারী হাদিস 757, যে হাদিসে খুশু সহকারে সালাত আদায় করার বিষয়ে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে একবার নয় 2 বার তাকে সালাত আদায় করতে বলেছিলেন এবং সে যখন অপরাগ হলো তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে সালাত আদায় করার পরিপূর্ণ পদ্ধতিটি তাকে বুঝিয়ে দিয়েছিলেন, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সালাতে খুশুর সাথে দাঁড়াতে হবে, আমাদেরকে তাকবীরে তাহরিমা করতে হবে, তারপর ধীরে সুস্থে কোরআন থেকে আমাদের যেটা সহজ হয় সেই সহজ সূরাটি পড়তে হবে, তারপর ধীরে সুস্থে রুকুতে যেতে হবে, সেখানে সময় নিয়ে ধীরে স্থিরভাবে রুকু থেকে উঠতে হবে এবং সোজা হয়ে দাঁড়াতে হবে এবং সেজদায় গিয়ে সেজদাও ধীরে স্থিরভাবে সেজদা করতে হবে এবং সেখানেও সোজা হয়ে ধীরে স্থিরভাবে উঠে বসতে হবে। এইভাবেই পুরো সালাতটি আদায় করার ব্যাপারে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। এই হাদিসগুলো থেকে আমরা জামাতে নামাজ আদায় করার এবং নামাজের যে রুকুনগুলো সেগুলো শিখতে পারলাম। এই শিক্ষা আমাদের জীবনে আমল করে দিনের পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আজ আমরা বিষয়ভিত্তিক হাদিসসমূহ বিশেষ পাঠ পর্ব 18, যার আলোচ্য অনুচ্ছেদ সালাত, আলোচ্য বিষয় জামাতে নামাজ এবং নামাজের রুকন, এই দুটি বিষয়ে আপনাদের কাছে রেফারেন্স সহ হাদিস উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দিনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড এবং আমাদেরকে কমেন্টস করুন আপনাদের যে সকল বিষয়ে জানা অজানা এবং আমাদের ভিডিওকে আরও সুন্দর করার জন্য কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টস পড়ব ইনশাআল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই দ্বীনি কাজ প্রসার করতে পারি, দ্বীনের কাজ আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন এবং আপনারাও আমাদের পাশে থাকবেন, এই দ্বীনের পথে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন, এই সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর পরিপূর্ণ সওয়াব দান করুন, আমাদের ইহকাল এবং পরকালে সুখ শান্তি দান করুন, সকল প্রকার কঠিন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, ইহকাল এবং পরকালে কঠিন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।